লক্ষ্মীপুরের রামগঞ্জে ফতেপুর ৯ নং ওয়ার্ড দোনের বাড়ির নিরীহ অসহায় পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার। রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুরের রামগঞ্জে ফতেপুরের দোনের বাড়ি বৃদ্ধ বিধবা মরিয়ম বেগম বলেন, আমার ছেলে শাহাদাত হোসেন গত ২৪/৩/২০১৯ তারিখে মৃত্যুবরণ করেন। তার দুটি ছেলে একটি মেয়ে, ৩টি শিশু বাচ্চা রেখে কয়েক মাস পরে তার মাও চলে যান। তারা বাবা মার আদর থেকে বঞ্চিত। তারা জানে না আদালত কি, বিচার কি জিনিস। তারা কোনো রকম বেঁচে থাকার আশা নিয়ে দুই মুঠো খাবারের অপেক্ষায় থাকে। তাদের আল্লাহ ছাড়া কেউ নেই। তারপরেও যে কোনো সময় আমাদের উপর অমানসিক নির্যাতনের ভয়ে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। মরিয়ম বেগম বলেন, আমার এই সম্পত্তির মূল দলিল এবং খতিয়ান থাকা সত্ত্বেও আমাকে মামলা দিয়ে হয়রানি করছে। স্থানীয় সূত্রে জানা যায়, যাচাই করার জন্য গণমাধ্যম কর্মী তাদের বাড়িতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করেন এবং তাদের তথ্য সংগ্রহের কাজে বাধা দেওয়া হয়। কোথায় উনি কাম করে? আচ্ছা, ওনাদের সাথে জায়গা নিয়ে কি সমস্যা, একটু ওনার লালু ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই। লালু ভাইয়ের সাথে যে দ্বন্দ্বটা ভিডিও করে কি তো ভিডিও করে কি ঠিক আছে, আসছি লালু ভাইয়ের বাসায় আসছি। এটা আসক, বাড়িতে আসক, তারপরে বাড়িতে আসলে আপনারা কথা বলবেন। হ্যাঁ, ঠিক আছে, বন্ধ করো। ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। স্থানীয় পাঁচকড়ি বাড়ির নূর হোসেন নুরু, লাল মিয়া লালু, পিতা অলি উল্লাহ, বাদীপক্ষ রফিক উল্লাহ, মোস্তফা কামাল ও শফিকুল ইসলাম। মরিয়ম বেগম বলেন, আমার অসহায় দারিদ্র্যের সুযোগ নিয়ে বিগত কয়েক বছর বিভিন্নভাবে হয়রানি করছে। 22/11/2018 আমাদের বিরুদ্ধে একটি দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে 54 নং দেওয়ানি মামলা দায়ের করেন। মামলাটি লক্ষ্মীপুরের জজ আদালতে চলমান আছে। বাবারে, আমরা এই জায়গাটা লইয়ে খুব আমাদের সাথে তারা কেস কাবিরাজি করতেছে। আমরা এই জায়গাটা লই আমরা কিভাবে আসি, খুব কষ্টতে আসি। এর আমি এই 3টা বাচ্চা লইয়ে, ছেলে মারা গেছে 7 বছর, স্বামী মারা গেছে 24 বছর। ছেলের এই বাচ্চাগুলো আমি কিভাবে রাখি? আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ওষুধ বড়ি সব করণ লাগে, খাওয়ান লাগে, কিভাবে চলি, কিভাবে এই 3টা বাচ্চা লয়ে আসছি আল্লাহ ভালো জানে। আমার বসত বাড়ি কেনা দলিল সম্পত্তি দাগ নাম্বার 1403, খতিয়ান নাম্বার 134 ডিপি, CS 246, RS 290, SA 212 নং, খতিয়ান 134, ফতেপুর 53 নং মৌজার অন্তর্গত ভূমির মালিকানা কাগজপত্র রয়েছে। মরিয়ম বেগম বলেন, আমার স্বামী এবং আমার এক ছেলে মৃত্যুবরণ করে আমার ছেলে 3টা শিশু বাচ্চা রেখে গেছে। তাদেরকে নিয়ে কোনো রকম জীবনযাপন করছি। বাড়ির মানুষের সহযোগিতায় এই 3টি বাচ্চার বাবা নেই, মাও নেই। আমার বসত ভিটা থেকে আমাকে উচ্ছেদ করার জন্য নূর হোসেন, শহীদুল্লাহ গং আমাদের বিরুদ্ধে 5/11/2025 রামগতি সহকারী জজ আদালত জেলা লক্ষ্মীপুর মামলা নাম্বার 77/2021 আরও একটি মামলা করেন। আমাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য, যার কোনো নোটিশ আমি পাই নাই। স্থানীয় লোকজনের মুখে শুনলাম। আমি কার কাছে বিচার পাবো? স্থানীয় লোকজনের কাছে তারা বসতে চায় না, কারো কথা তারা শোনে না। কয়েকদিন পর পর আমাদের উপরে অত্যাচার, গালিগালাজ করে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরের চেষ্টা করতে থাকে। আমার টাকা পয়সা নেই, মামলা চালানোর কোনো ক্ষমতা নেই। আমি অসহায় এক পরিবার। কোর্ট কাছারিতে যাওয়ার মতো কোনো লোক নেই। আমি এই 3টা শিশু বাচ্চা নিয়ে যাওয়া আসা করতে পারছি না বলে আমাকে কয়েকদিন পরে পরে মামলা দেয়, যা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি কোনো রকম বাড়ির মানুষ এবং আত্মীয় স্বজনের সহযোগিতায় 3টা শিশু বাচ্চা নিয়ে বেঁচে আছি। আমি কারো কাছে যেতেও পারছি না, বলতেও পারছি না। লক্ষ্মীপুরের মহামান্য আদালতকে সম্মান করে একটি আবেদন করে বলছি, সরেজমিনে তদন্ত করে আমার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে আমার ন্যায্য বসত ভিটার ওপর যে মিথ্যা মামলা ষড়যন্ত্র দেওয়া হয়েছে তার বিচার দাবি করছি। স্থানীয় ও গণ্যমান্য লোকজন বাংলাদেশ সরকারের সরকারি কর্মকর্তা মহামান্য আদালতের কাছে বিচারাধীন মামলার কাগজপত্র বিজ্ঞ আদালতের মহোদয় সরেজমিনে তদন্ত করে নিরপেক্ষ বিচার দাবি করছি এবং অসহায় এই পরিবারকে হয়রানির শিকার না হয়। দেশ ও জনগণের দোয়া, বিনীত প্রার্থনা, মাননীয় আদালত দয়া প্রকাশ্যে ন্যায্য ও সুষ্ঠু বিচারের স্বার্থে সহযোগিতা কামনা করছি। আমরা যে কোনো সময় গুম, খুনের, নির্যাতনের শিকার হতে পারি। তার জন্য গণমাধ্যমের সাংবাদিক, আমার এলাকাবাসী, রামগঞ্জ থানার প্রশাসন এগিয়ে আসার জন্য আকুল আবেদন। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।